الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلى آخر الحديث. صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا
شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখনো পর্যন্ত সুস্থ হালাতে রেখেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন। আল্লাহর ঘর মসজিদে সুস্থতার সাথে আসতে পেরেছি, এই জন্য আরো একবার শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15-16 দিন পরে আপনাদের সাথে আবার সাক্ষাৎ। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে দীর্ঘ একটি সফরের পরে আবার তার বান্দাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে এনেছেন, এই জন্য প্রাণ ভরে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লম্বা একটি সফর ছিল, অনেক দামি একটা সফর ছিল। দুনিয়ার মধ্যে যতগুলো দামি সফর রয়েছে তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ দামি একটি সফরের মধ্যে ছিলাম, যে সফরে আপনি ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় নেকি লেখা শুরু হয়ে যায়। গত জুমাতে এবং তার আগের জুমায়, গত জুমায় সালাত আদায় করেছিলাম মসজিদে নববীতে। তো মসজিদে নববীতে যখন নামাজের জন্য গিয়েছি, তো আমাদের হিসাব অনুযায়ী মোটামুটি যে নামাজের আজান হয়েছে, তো এরপরে তো আরো মোটামুটি 1 ঘন্টা পরে নামাজ দাঁড়াবে, সালাত শুরু হবে। তো এই আইডিয়া অনুযায়ী যে আজানের আরো আগে গেছি, আজানেরও আগে মোটামুটি আধা ঘন্টা আরো আগে, যে একটু ভিতরে যেন সালাত আদায় করা যায়, অন্তত নিচতলার ভিতরে। তো তখন যে দেখি প্রত্যেকটা গেট, যতগুলো গেট আছে ঢোকার জন্য, প্রত্যেকটা গেট পুলিশ লক করে দিচ্ছে। মানে অন টাইমের একটা লক সিস্টেম আছে, প্লাস্টিক দিয়ে বানানো, এরকম যখন তখন টান দিয়ে এরকম সুতা দিয়ে আটকে দেয়, আর যাইতে পারবে না ওখান থেকে। তো এরকম যতগুলো লক আছে সামনের দিক থেকে ভিতরে নিচতলায় যাওয়ার জন্য, আজানেরও 1 ঘন্টা আগে ভিতরে সব ফিল আপ। ওখানে নিচতলায় অন্তত পক্ষে আপনার কয়েক লক্ষ মানুষ ধরবে। মসজিদে নববীর নিচতলায় রাউন্ড ফ্লোর, সামনে এবং মসজিদের আপনার ছাদের নিচে, এই টোটালটা একটা ছাদের নিচ আর একটা সামনে ফ্লোর, ফাঁকা জায়গা, বিশাল ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটার মধ্যে কিছু মহিলারা থাকে নামাজের জন্য, আর ভিতরে বিল্ডিং যেটা, ওর নিচে পুরুষরা থাকে। তো আজানের 1 ঘন্টা আগে ওই নিচতলায় ঢোকার যে পথগুলো আছে, প্রত্যেকটা পথ আটকাই দেওয়া হয়েছে। এরপরও দেখলাম যে কিছু কিছু লোক কাছে যে একটু ভিড় করতেছে, কথা বলে ঢুকে যাচ্ছে। তা চান্স পাইলাম না ঢোকার জন্য নিচে। পরে যে ওই কোনা থেকে এক কোনায় চলে গেলাম, দেখলাম এখানে একটু ভিড় আছে, ঢোকা যায় কিনা। যাওয়ার পরে সেখানেও দেখলাম যে
পুলিশের সাথে বেশ কথাবার্তা চলতেছে, অন্যান্য মানুষ যারা আছে। তো আমি দাঁড়াই রইলাম, একটু ফাঁক পেয়ে ওইখান থেকে ভিতর থেকে ঢুকছি, কিন্তু ঢোকার পরে নিচতলায় যে যাব, নিচতলায় যাওয়ার আর জায়গা নেই, সেখানেও পুলিশ আছে। নিচতলায় যাইতে পারলাম না। পরে দেখাই দিল যেদিকে আর যাওয়া যাবে না, এখান থেকে যান সোজা উপরে। পরে ওইখান থেকে লিফটে সোজা উপরে গেলাম। তা উপর মানিয়ে আর উপর না, পুরো 3 তলার উপরে, এক নিচতলা, এরপরে পুরো 3 তলার উপরে। ওখানে যে জুমার সালাত আদায় করলাম গত জুমা মসজিদে নববীর উপরে। আর প্রথম জুমা ছিল মসজিদে হারামে, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা আমাদের কিবলা। এই ঘরের আশেপাশে পড়ার চেষ্টা করছিলাম, সেখানে ওই একই অবস্থা। আমার মনে হয় যারা ওই মসজিদে হারামের কিবলার আশেপাশে যারা নামাজ পড়বে, এরা ফজর পড়ে আর মনে হয় যায় না। মোটামুটি ফজরের পরপর ওর আশেপাশে সব বুক হয়ে যায়। তা সেখানেও আজানের 1-1.5 ঘন্টা আগে গেছি। নামাজ ওখানে 12:30টায় নামাজ, 10টারও আগে মনে হয় চলে গেছি, 10টার ভিতরে। তা বলতেছে যে ভিতরে জায়গা নেই, বাহিরে দাঁড়ান। তা মসজিদে হারামের সিস্টেমটা হচ্ছে যে এই কাবা ঘর, এর চারপাশে সবাই কাতারবন্দি হয়ে দাঁড়াবে, চতুর্পাশ থেকে কাতারবন্দি হয়ে দাঁড়াবে, এখান থেকে এখান থেকে এখান থেকে। অর্থাৎ মেইন কেবলাটা তো মাঝখানে। কেবলা যখন মাঝখানে থাকে, চতুর্দিক থেকে ওর দিক মুখ করে দাঁড়ায়। এরপরে দ্বিতীয় তলায় আবার সিস্টেম আছে, 3টা তলা আছে। নিচতলায় একটা সিস্টেম, দ্বিতীয় তলায় আবার ঠিক একই সিস্টেম, তৃতীয় তলায় একই সিস্টেম, 3টা তলা আছে। তা দ্বিতীয় তৃতীয় তলায় যাওয়ার জন্য আর চেষ্টা করি নেই। নিচে ওর বাহিরে আবার কাতার আছে, বিশাল বড় বড় কাতার রয়েছে। মানে ওখানে কোনো রাস্তায় চলাফেরা নাই, রাস্তাগুলো টাইলস করা, ওই রাস্তায় দাঁড়িয়ে যায়, ওই কাতার সিস্টেম একের পর এক। তো এই কাতার দেখলাম যে বরাবর কাতার রাস্তা, বিল্ডিং ভবন, এর পাশেই রাস্তা, ওখানেই দাঁড়াই পড়লাম অনেক আগেই। তো আরবিতে খুতবা হলো, এরপরে নামাজ শুরু হলো। নামাজের পরে সালাম ফিরানোর পরে ওখানে আর দেরি করে না, যার যার সুন্নাত পড়া দরকার সে যার যার মতো করে বাসায় যাই পড়ে। কারণ এত মানুষের ভিতরে আপনার সুন্নাত পড়তে দাঁড়ালে দেখা যাচ্ছে যে কে কোন জায়গা থেকে আপনার ঠেলা দিয়ে নিচে ফালাই দেয়। তো মোটামুটি 2 রাকাত ফরজ সালাত আদায় করে ওখান থেকে বাসায় হোটেলে চলে আসা। এটা হচ্ছে জুমার সালাত কিভাবে আদায় করলাম। এরপরে যেই জায়গা সফর ছিল আমাদের, বিশেষ করে এখান থেকে রওনা দেওয়া শুরু করে আর যেই স্পটগুলো আমরা ঘুরেছি দেখেছি, সবগুলো ইতিহাসে ভরা। আপনার সৌদি আরব, মক্কা, মদিনা নগরী, টোটালটা ইসলামের ইতিহাসের, কোরআন এবং হাদিসের যা আমরা পড়েছি, অসংখ্য জায়গা যেগুলো সচক্ষে দেখা, আর আপনাদেরকে অসংখ্যবার অনেক আয়াত এবং হাদিস পড়েছি, তার আলোকে কিছু কিছু সব বর্ণনা করা সম্ভব নয়। তো শুরুতে যদি সকালবেলা যে রওনা দেওয়া, মনের ভিতর একটা আনন্দ যে কখন ওইখানে পৌঁছাবো। প্রত্যেকটা হাজিদের যারা যায় একটা চিন্তা ভাবনা, মনের ভিতরে অস্থিরতা কাজ করে যে কখন যে পৌঁছাবো। তো এই জন্য আমরা সকাল সকালই বের হয়ে গেছি। এমনিতে একদিন আগে এখান থেকে যাওয়া, সোমবার ফ্লাইট, রবিবার এখান থেকে বের হওয়া, সোমবার সকাল সকাল বের হয়ে গেছি। আমাদের মুআল্লিম সাহেব বলছে যে আপনারা ওখানে 12টা থেকে 1টার মধ্যে থাকবেন। তো আমরা যখন পৌঁছেছি তখন 11:30, 12টারও আগে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। তার কিছুক্ষণ পরে 12টা, 12:30টার দিকে মুআল্লিম সাহেব আসছেন। আসার পরে ঘোষণা দিল যে আপনাদের যার যার লাগেজ ভিতরে দিয়ে দেন, আর বের করতে পারবেন না। যার ইহরাম আছে, তাওয়াফ করার জন্য ইহরাম বাঁধতে হয়, যেটা কাফনের কাপড়ের মতো, এটা আপনারা বের করে রাখেন। তখন লাগেজ থেকে ওটা আলাদা করে বের করে রাখলাম। আর এই 12টা থেকে নিয়েও পুরো 5টা পর্যন্ত, প্রায় 5-6 ঘন্টা, এই 5-6 ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হয়েছে। বিমান ছিল 5টায়, দীর্ঘ সময় একটা দাঁড়িয়ে থাকা, ওখানে বসা, দাঁড়িয়ে থাকা। তা চলে যাওয়ার পরে এরপর যখন ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা বিমানে ওঠার আগে মুআল্লিম সাহেব ঘোষণা দিল যে আপনারা যার যার ইহরাম বেঁধে নেন। একটু খেয়াল করে শুনবেন, যদি কোথাও এটা মিস করেন তাহলে আমার পরবর্তী যারা আপনারা যাবেন কিছু কিছু ভুল হয়ে যেতে পারে। যেমন কিছু মানুষের ভুল হয়েছে,
হয়তো মোয়াল্লেম সাহেব আরো কঠোরভাবে বলে নাই। কিরকম ভুল, যে আপনারা ইহরাম এখনই বের করেন, হয়তো দুই একজন শুনে নাই, তার ইহরাম ওই লাগেজের ভিতর চলে গেছে। এখন তাদের এক্সট্রা দুই একটা ছিল, ওটা বিমানের আগে তাদের পক্ষ থেকে দিছে। এই জন্য ওই বিমানে ওঠার আগে ইহরাম কাছে রাখার দরকার। ওই সবাই কেন রাখতে হবে তাও বলতেছে একটু পরে। বিমানে ওঠার আগে বললো যে ইহরাম বেঁধে নেন। 2 তলার উপরে, বিমানবন্দরে 2 তলার উপর একটা ছোট্ট আকারে মসজিদ ছিল, যেখানে আপনারা ইহরাম বেঁধে নিয়াত করে নেন, সালাত আদায় করে নেন। নামাজ পড়ে ইহরাম বেঁধে ওইখানেও একটা অনুভূতি অন্যরকম প্রত্যেকটা মানুষের ভিতরে। জিজ্ঞেস করতেছে যে এইটা কি কাফনের কাপড়ের সেম কোয়ালিটি হবে? তা এটাই আসলে এটার একটা অনুরূপ বলা যায়, যে অনুরূপ, যে মৃত্যুর পরে কাফনের কাপড় দিয়ে যে আপনারে জড়াবে, এর আগে তো আপনি মনে হয় না এই ওমরা বা হজ না করলে কোনোদিন আপনি এই 2 টুকরা কাপড় আপনার শরীরে সেলাইবিহীন জড়াইছেন। কেউ জড়াইনি আমরা, দেখা যাচ্ছে। তা এটা একটা অনুভূতি যে ওই টুকরাটা শরীরে জড়ানো। তা নামাজ পড়ার পরে নিয়াত করে নিলাম যে ওমরার উদ্দেশ্যে যাচ্ছি, এবং 2 রাকাত সালাত আদায় করে নিলাম। আর এই ইহরাম পরার নির্দিষ্ট কিছু জায়গা আছে, যেটাকে বলা হয় মিকাত। এই মিকাতের বাহিরে যে এরিয়া আছে, সেই মিকাতের এরিয়ায় যে ইহরাম বেঁধে তারপরে আপনাকে নিয়াত করতে হবে। আপনি যদি কাবার মসজিদে হেরামের আশেপাশ থেকে এই ইহরাম পরেন আর চলে যান তাওয়াফ করার জন্য, তাহলে এটা উমরা সহি হবে না। মিকাত শুরু হয়ে যায় বিমানে ওঠার পরে। সৌদির কি একটা জায়গা আছে, ওই জায়গা ক্রস করার পরে মিকাত শুরু হয়ে যায়। তো এখন মোয়াল্লেম সাহেব তারা তো জানে যে এখান থেকে শুরু হয়, যে বিমানে বসে সবাই কাপড় পরবে, একটা অস্থিরতা মানুষের ভিতরে। তো বিমানে ওঠার আগেই বললো যে আপনারা ইহরাম বেঁধে নেন। ওই সময় আমরা সকলে ইহরাম বেঁধে নিলাম বিমানে ওঠার আগেই। এরপরে ওই অবস্থায় বিমানে যেয়ে বসলাম। এরপরে বিমান থেকে নামার পরে তখন সকাল হয়নি, ওই দেশের সময় মোটামুটি রাত 3টা মনে হয় বাজে, কাছাকাছি টাইম হবে। নামার পরে আমাদের বলল যে আপনারা একটু নাস্তা করে নেন, এখনই আমরা কাবা ঘরের উদ্দেশ্যে রওনা করব। কাছাকাছি যে হোটেল ছিল সেখান থেকে 10 মিনিটের পথ। এখন নাস্তা করার পরে কিছুক্ষণ পর আবার ঘোষণা আসলো যে এখন না, সকাল 6টার সময় যাব। এখন আমাদের সাথী ভাই যারা ছিল তাদের ভিতরে অস্থিরতা, যে এখন কি ঘুম হয়? এখন আগে আল্লাহর ঘর দেখবো, জিয়ারত করব, তাওয়াফ করব, তারপরে ঘুমাবো। আসলে আমাদের মনে যেটা সেটা তো আমরা বলি, কিন্তু তারা যেটা বলছে তাদেরটাও ঠিক আছে। কারণ আমরা একটা জার্নি করে আসছি, ক্লান্তি, অন্তত 1-2 ঘন্টাও যদি একটু রেস্ট নিই তারপরে। কারণ একটা ওমরা সম্পন্ন করতে মোটামুটি বেশ কষ্ট হয়। তো নাস্তা করার পরে 6টায় টাইম দিল আমাদেরকে, যে ওইখানে যে আমরা ফজরের সালাত আদায় করব, ফজরের সালাতের পরে। কারণ তখন ফজর সালাত টাইম প্রায় হয়ে গেছে, 5টা মনে হয়। নাস্তা করে শেষ করতে করতে ধরতে গেলে সবাইকে নিয়ে একসঙ্গে মিস করবে। তো 6টার সময় আমরা ওইখানে পৌঁছালাম মসজিদে কাবা ঘরের কাছে। যাওয়ার পরে এখন থেকে শুরু হচ্ছে আপনার ইহরাম বাঁধা, কিন্তু হয়ে গেছে। এখন থেকে ওমরার যে কার্যক্রম যে কয়টা আছে সেই কয়টা এখন থেকে শুরু হচ্ছে। 1 নম্বর আছে ইহরাম বাঁধা, 2 নম্বরে তাওয়াফ করা। তখন আমরা হেঁটে হেরেম শরীফের ভিতরে প্রবেশ করতেছি। এখন তাওয়াফ শুরু হবে। তাওয়াফ শুরুর আগে সবাই একসঙ্গে হওয়ার পরে মোয়াল্লেম সাহেব ঘোষণা দিল যে হজরে আসওয়াদের কাছাকাছি যে হেরেম শরীফ কাবা ঘর, এর কয়েকটা কোণা আছে, একটা হজরে আসওয়াদের একটা কর্নার আছে, এখান থেকে শুরু করতে হয় তাওয়াফ। এই বরাবর ঠিক কোনায় একটা সবুজের একটা সিগন্যাল দেওয়া আছে, এরকম লম্বা একটা সবুজ সিগন্যাল দেওয়া আছে। তো ওইটাকে লক্ষ্য করলে কাতারটা ঠিক হয়ে যায়। ওই কাতার সমান সবাই আমরা দাঁড়িয়ে যাই, এবং ওর উপরে লেখা আছে কাবাঘরের কয়েকটা জায়গায় এরকম আল্লাহু আকবার, এরকম কয়েকটা জায়গা লেখা আছে। এবং আল্লাহকে সবাই এভাবে 2 হাত তুলে উঁচা করে আল্লাহু আকবার বলে মোটামুটি ওইখানে আরেকটা নিয়ত করে এরপর তাওয়াফ শুরু করা হয়। তো ওইভাবে বলে দিল, সবাই একসঙ্গে ছিলাম আমরা। তখন ওখান থেকে তাওয়াফ শুরু করা হয়। প্রথম তাওয়াফে
অনেকে অনেক দোয়াই পড়ে, এটা আপনার ইচ্ছা, নির্দিষ্ট কোনো দোয়া না যে আপনাকে এটাই পড়তে হবে। আল্লাহু আকবার বলে, কেউ সুবহান আল্লাহ পড়ে। আর বিশেষ করে এখানে বলা হয় যে আপনারা যখন তাওয়াফ শুরু করবেন তখন যদি একটু ফাঁকা পান তাহলে বীরের মতো হাঁটা, মানে একদম আস্তে আস্তে আপনি পারতেছেন না, হাঁটতেছেন না, এভাবে না। আপনি যখন তাওয়াফ শুরু করবেন তখন বীরের মতো সোজা হয়ে সুন্দরভাবে হাঁটবেন, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, এই তাসবিহগুলো পড়বেন। তাওয়াফ করতে করতে যখন আপনি রুকনি ইয়ামিনী পর্যন্ত আসবেন, এই ঘরটার কি কল্পনা করেন, যেই ঘরে একটা কোণা হজরে আসওয়াদ, সেখান থেকে তাওয়াফ শুরু করে আর একটা কোণা আসা পর্যন্ত ওই কোণাটা হলো রুকনি ইয়ামিনী। ওই কোণা, ওই কর্নারে যখন আসবেন সেখানে বিশেষ একটা দোয়া আছে, কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা এখানে পড়া হয় বেশ জোরে আওয়াজে, প্রত্যেকটা দেশের মানুষেরা, মানে আমাদের পড়ার আগেই সবাই তো সঙ্গেই থাকে একসঙ্গে, পৃথিবীর কত মানুষ একসঙ্গে, তো ওইখানে আসার সঙ্গে সঙ্গে সবার মুখ থেকে উচ্চারণ হয় যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে, হে রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো, ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালেও আমাদেরকে কল্যাণ দান করো। তার মানে দুনিয়াতেও আমাকে শান্তি দাও, মুক্তি দাও, কল্যাণ দান করো, এবং পরকালেও আমাকে মুক্তি দাও, শান্তি দাও, কল্যাণ দান করো। এই দোয়া এই রুকনি ইয়ামিনী জায়গা থেকে আবার হজরে আসওয়াদের যেই যতটুকু স্থান কাবা ঘরের একটা সাইড, এই পর্যন্ত এই দোয়াটা পড়া হয়। আবার ওই যে হজরে আসওয়াদের বরাবর যে আল্লাহু আকবার লেখা, ওখানে আসার পরে আবার সবাই মোটামুটি আল্লাহকে এইভাবে আল্লাহু আকবার বলে সম্বোধন করে। তা একটা অনুভূতি অন্যরকম কাজ করে যে ওইখানে যে যখন আল্লাহু আকবার এভাবে বলা হয়, তো আল্লাহ সাত আসমানের উপরে আল্লাহ তাআলা যে আছে, তো মনে হয় যেন ওই কাবাঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদের আওয়াজে সাড়া দিচ্ছে। সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অন্য রকমের চোখে পানি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বিভিন্ন দোয়া আরবিতে, বাংলায়, যে যেমন পারতেছে দোয়া করতেছে, এবং এই অন্যান্য যে দোয়াগুলো আছে দোয়াগুলো আদায় করতেছে। তো এভাবে করে একটা সম্পন্ন করার পরে বাকি আরো 6টা তাওয়াফ করতে হয়, মোট 7টা তাওয়াফ করতে হয়, মোট 7 বার চক্কর দিতে হয়। 7টা তাওয়াফ সম্পন্ন করার পরে আপনার উমরার 1 নম্বরে ইহরাম বাঁধা, 2 নম্বরে যে তাওয়াফ করা, 7টা তাওয়াফ সম্পন্ন হয়। এই 7টা তাওয়াফ সম্পন্ন হওয়ার পরে এরপরে আপনি এক সাইডে যে 2 রাকাত শুকরিয়া আদায়, সালাত আদায় করবেন যে আল্লাহ, আমি সুস্থতার সাথে আমি সুন্দরভাবে 7টা চক্কর তাওয়াফ দিতে পেরেছি। এই 7টা তাওয়াফ যদি আপনি ওই টাইম 6টার সময় গেছি, মোটামুটি একটু ভিড় কম ছিল, একদিনে রাতে তাওয়াফ করছিলাম, ওই 7টা তাওয়াফ করতে আমার 1 ঘন্টা প্লাস 2 ঘন্টার কাছাকাছি মনে হয় লাগছে রাতে, মাগরিবের পরে। ওই টাইমটা অনেক ভিড়, আপনি একটা তাওয়াফ শেষ করতে 10-15 মিনিট মনে হয় লাগে যায়, আস্তে আস্তে যাওয়া লাগে, আস্তে আস্তে যাওয়া লাগে, দ্রুত যাওয়ার কোনো সুযোগ নাই, মানে আপনাকে ঠেলে নিয়ে যাবে। আর ওই টাইমটা সকালবেলা একটু কম ছিল, 6টার সময় ফজরের সালাত আদায় করে অনেকে বের হয়ে গেছে। তা 2 রাকাত সালাত আদায় করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুলের সময়, ওই সময় যে তাওয়াফ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এখানে আপনি যে কয়বার দোয়া করবেন প্রত্যেকটা স্থানই দোয়া কবুলের স্থান। তা ওই নামাজ আদায় করার পরে একটু পিছনে সরে, যারা তাওয়াফ করে তাদের সমস্যা না হয়, পিছনে সরে আল্লাহর কাছে দোয়া করার পরে এরপর উমরার আরেকটা কার্যক্রম শুরু হয়, সেটা হলো সাফা মারওয়া সাই করা। তাওয়াফ সম্পন্ন হওয়ার পরে আপনাকে পুলিশ দেখাই দেবে যে এখান থেকে আপনি বের হইয়া ওইখানে চলে যান, ওইখানে সাফা মারওয়া পাহাড়ের জন্য সাই করার জন্য ব্যবস্থা করা আছে। ওইখানে যাওয়ার পরে সাফা মারওয়ায় আপনাকে 7 চক্কর দেওয়া লাগবে, মানে 7টা দৌড় দেওয়া লাগবে ওখানে। তো সাফা মারওয়া পাহাড় যেভাবে ছিল, বিবি হাজারা যেভাবে দৌড় দিয়েছে, সেই দূরত্ব ঠিক আছে, কিন্তু পাহাড়টা ওইভাবে নাই, ভবন হয়ে গেছে, আর পাহাড়ের কিছু অংশই ভবনের নিচে বিদ্যমান আছে। দেখা যায় যে এই পাহাড়টা এখানে, ওই পাহাড়ের এই দূরত্ব থেকে ওই দূরত্ব এভাবে 7 বার চক্কর দিতে হবে। তো এইখানের যে দূরত্বটা, এটাও একেবারে কম না, মোটামুটি একটু শরীর দৌড়ানোর মতো বা হাঁটার মতো, যাদের অভ্যাস নাই
বলতে পারেন আমারও কষ্ট হয়ে গেছে, কারণ আমি অতিরিক্ত হাঁটাহাঁটি করি না। এখানে যাওয়ার আগে বেশ একটু হাঁটাহাঁটি করছি, তারপর কষ্ট হয়ে গেছে। সম্পন্ন করতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে। 7 তওয়াফ। না না না, 1 মাইল, 1 মাইল হলে মানুষ ওখানে তো সাথে সাথেই অসুস্থ হয়ে পড়তো। 7 মাইল না, 1 মাইল হলে তো 7 মাইল হয়ে যেত। 7টা সাই করতে গেলে 7 মাইল অনেক, অথবা তো পারতো না, মানুষ অসুস্থ হয়ে পড়তো। মানে আপনার বেশ দূরত্ব বেশি না, দূরত্ব আপনার বেশি না, কিন্তু আপনি যখন 7টা তাওয়াফ করবেন, এরপর তো আপনি বিশ্রামে যাইতে পারতেছেন না। 7টা তাওয়াফ আপনার যদি ফাঁকাও থাকে তাহলেও 40 মিনিট লাগবে। তা 40 মিনিট হাঁটার পরে এরপরে আপনি বিশ্রামে যাইতে পারবেন না, আপনার এরপরে সাই করতে যাইতে হবে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার জন্য যাইতে হবে। তো রেস্ট ছাড়া আপনি আবার যখন ওইটা করবেন তখন একটু ক্লান্তি লাগবে। তাই এইখানে যারা বেশি মুরব্বী তাদের জন্য কষ্ট হয়ে যাবে। যারা হাঁটার অভ্যাস আছে, মুরব্বী হইলেও অনেক ভালো হাঁটতে পারে, তাদের জন্য সমস্যা নাই। কিন্তু যাই হোক, মোটামুটি যাদের একটু আছে, শক্তি সামর্থ্য আছে বা মনেরও জোর আছে, যেমন আমার সঙ্গে এক মুরব্বী ছিল, আমার চাচা শ্বশুর বলে দিছিল যে এনে একটু অসুস্থ আছে, একটু দেখে টেকে রাখো। তা মোটামুটি দেখলাম বলতেছে যে দাদু পায়েটায় অনেক ব্যথা, পারতেছি না ভালো। তো পারতেছি না ভালো বলতে বলতে তারপরে সে সব করছে, মোটামুটি কোনোটা বাদ নাই, সে সবকিছুই সম্পন্ন করছে। তার মনের একটা জোর ছিল, অসুস্থ হলেও মোটামুটি সম্পন্ন করতে পারছে। তা মনের জোর থাকতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি পারবেন। ওখানে যাওয়ার পরে মনের জোর থাকলে আল্লাহ সহজ করে যায়, আশা করা যায়। তো এই 7 বার, এরপরে সাফা মারওয়া সাই করা। বিবি হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছিল, তার বাচ্চা পানির পিপাসায়, দুধ স্তন শুকিয়ে গেছে, পানি কোথাও খুঁজে পাচ্ছে না। তো সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিল, 7 বার দৌড় দিয়েছিল পানির জন্য। এরপরে এসে দেখে যে ইসমাইল আলাইহিস সালাম যেই পা থেকে এরকম দম দিচ্ছিল বারবার, এরপরে পানি উঠতে শুরু করলো, জমজমের পানি। এই ইতিহাস আপনারা জানেন। 7 বার দৌড় দেওয়ার পরে এরপরে দেখতেছে যে আমি পানির জন্য ছোটাছুটি করতেছি, অথচ আমার শিশু ইসমাইলের পায়ের কাছেই তো পানি। পরে এসে ওইখানে সুবহানাল্লাহ বলল, শুকরিয়া আদায় করলো এবং মন ভরে পানি খাওয়ালো। যা ইতিহাসের দিকে যাব না, সংক্ষিপ্ত ভাবে। এই 7 বার সাই করার পরে এরপরে আপনার পুরুষদের জন্য মাথা মুন্ডন করা, টাক করা, আর নারীদের জন্য সামান্য পরিমাণ চুল কাটা। এটা হচ্ছে ওমরার মোটামুটি কার্যক্রম বিধান। আর এখানে একটা বিশেষ মনে রাখার বিষয়, সেটা হলো অনেক সময় আমরা ভুল করি, যে অনেকে বলে যে পুরোপুরি মাথা টাক করা লাগে না, সামান্য একটু করলে হয়। তা আমি জিজ্ঞেস করলাম বা একটু খোঁজ খবর নিলাম যারা এই বিষয়ে জানে বেশি, বললো যে না, সামান্য টাক করলে হবে না, মাথা পূর্ণাঙ্গ মুন্ডন করতে হবে, পূর্ণাঙ্গ টাক করতে হবে। আর একসঙ্গে যখন আপনি 20 জন থাকেন, অনেক সময় আমরা চিন্তা করি যে সে আমারটা করে দিক, আমি তারটা করে দিই। তো এই ক্ষেত্রে যে একজন অন্তত পক্ষে হালাক হতে হবে, যে আমারটা যে কাটবে সে ওমরা করে নাই, এরকম একজন ব্যক্তি সে আমারটা কাটবে, তাহলে আমি হালাক হয়ে যাব। এরপরে আমি অন্য যে কয়জন আছে সবারটা আমি কাটতে পারবো, তাহলে সবারটা কাটা সম্ভব। তো এইভাবে হালাক হওয়ার পরে পূর্ণাঙ্গ ওমরা সম্পন্ন হয়। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এরপরে আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আমরা ভিজিট করেছি, সেইগুলোর বর্ণনা আজকে পূর্ণাঙ্গ দেওয়া সম্ভব হবে না, তবে একটা দুইটা আশেপাশের কাবা ঘরের কাছে যেইগুলো ছিল সেগুলো বলতেছি। যে একদম কাছাকাছি যেই ঘরটা আবু জাহেলের ঘর ছিল, এই যে কাবা ঘর, এখান থেকে আপনি বের হয়ে যখন একটু বামে হাঁটবেন, 2 মিনিটের ভিতরে দেখবেন যে আবু জাহেলের বাড়ি আছে, জিজ্ঞেস করলেই দেখাই দেবে। তো এই আবু জাহেলের বাড়ি মানুষ রাগে ক্ষোভে ওখানে যে প্রস্রাব পায়খানা করে, সব হাজিরা যে। এই জন্য সৌদি সরকার ওইটার স্পেশাল ভাবে ওইখানে টয়লেট বানিয়ে দিচ্ছে। এখন ওইখানে সকল মানুষ, সকল হাজিরা যে ভিতরে বিশাল টয়লেটের ব্যবস্থা আছে। আবু জাহেলের বাড়িটা এখন টয়লেট হিসেবে ব্যবহার করা হয়। এর পাশেই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বেশি সময় দিতেন এবং অন্যান্য কাফেরদের সাথে বেশি কথাবার্তা হতো।
তো আবু জাহেলের সাথে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথোপকথন হয়েছিল সূরা কমারের ভিতরে আসছে। এখানে দাঁড়িয়ে যে স্থানে দাঁড়িয়ে আবু জাহেল বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ওই চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমাকে, তাহলে আমি ঈমান আনয়ন করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই স্থানে দাঁড়িয়ে এরকম আঙ্গুলের ইশারা করেছিল এবং ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তখন আবু জাহেল ঈমান না আনয়ন করে বরংস তারে ভ্রান্ত মিথ্যুক বলে ঘোষণা দিল যে তুমি জাদু জানো, তোমার জাদুর ইশারায় তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছো, আসলে চাঁদ দ্বিখণ্ডিত হয় নাই, আমার চোখে আমি উল্টা পাল্টা দেখতেছি। মানে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বললো, ঈমান আনয়ন করে নাই। ঠিক ওই স্থানেই সূরা লাহাব নাজিল হয়েছিল, যে স্থানে বসে নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। এই কাছাকাছি আবু জাহেলের বাড়ি এবং সেই স্থানটা একদম কাছাকাছি। এরপরে মক্কার কাছেই একটা ঘড়ি টাওয়ার আছে 120 তলা, ওর কাছাকাছি একটা মসজিদ, ঝুলন্ত মসজিদ আছে, যেখানে হয়তো যারা ব্যবসায়ী আছে, হোটেলের মানুষজন আছে, তারা ওই ঝুলন্ত মসজিদ ওইটা মানুষ দেখার জন্য যায়, হাজিরা যায়, যে জীবনে ঝুলন্ত মসজিদ দেখিনি, একটু ঝুলন্ত মসজিদ দেখে আসি। তাই অনেক উঁচুতে এক জায়গা থেকে আর এক জায়গায়, একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর মাঝখানে মানে আপনার অ্যাটাচ করা, ভবনটার মাঝখানে অ্যাটাচ করা, ওই অবস্থায় মসজিদটা নির্মাণ করা ওইখানেই ঝুলন্ত মসজিদ আছে। এর কাছাকাছি একটা বিশেষ স্থান আছে, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমান আনয়ন করে নাই, ঈমান আনয়ন করার আগে যখন তিনি বেদুইন ছিলেন, ঈমানদার ছিলেন না, তখন তার সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল, দাফন করেছিল। তো এই ইতিহাস মোটামুটি আমরা অনেকেই শুনেছি, যদিও আপনাদেরকে আমি হয়তোবা বলি নাই। তো ওই যে স্থানটা, যে স্থানে তার সন্তান জামিলা তাকে দাফন দিয়েছিল, তো দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এইটা বলেই শেষ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনয়ন করেছি, কিন্তু আমার মনে হয় যে আমার জীবনের যেই গুনাহ, এই গুনাহ মনে হয় মাফ হবে না। বলে, কি গুনাহ তোমার? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের সন্তানকে জীবন্ত দাফন দিয়েছি, পাথর মেরে হত্যা করেছি। বলে, কিভাবে তুমি করছো? তুমি তোমার এই ঘটনার বর্ণনা আমাকে দাও। তখন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জামানা এরকম ছিল যে মেয়ে সন্তানদের কোনো দাম ছিল না। তার যখন তার স্ত্রী যখন গর্ভবতী, তখন যখন সন্তান হবে কিছুদিন পরে, স্ত্রীকে বলল, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, যদি ছেলে সন্তান হয় তাহলে রিটার্ন নিয়ে আসবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেখানেই মেরে ফেলবে, আমার সামনে নিয়ে আসবে না। তার স্ত্রী চলে গেল বাবার বাড়িতে। বাবার বাড়ি যাওয়ার পরে দেখা গেল মেয়ে সন্তান হয়েছে। তার স্ত্রী তার স্বামীর কাছে না নিয়ে এসে দীর্ঘদিন বাবার বাড়ি ছিল, এবং রিটার্ন আসার পরে বলল যে সন্তানকে আমি মেরে ফেলেছি, বিভিন্ন ভাবে বুঝ দিল। আসলে বাবার বাড়ি সন্তানটা ছিল মেয়ে সন্তান। এরপরে যখন আবার বাবার বাড়ি গেল, একটু বড় হয়েছে, যখন মোটামুটি চলাফেরার মতো বয়সে উপনীত হয়েছে, এই টাইমে দাহিয়া কলবির স্ত্রী তিনি চিন্তা করলো যে আমার মেয়েটা বড় হয়েছে, হয়তো বাবা তার মেয়ের দিকে তাকালে মেয়ের চেহারা দিকে হয়তো ভুলে যাবে যে মেয়েটা বড় হয়েছে, সুন্দর হয়েছে, আমার সন্তান, মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলতে হবে, এই রাগ ক্ষোভ তার ভিতর হয়তো বা থাকবে না। এই চিন্তা করে বাবার বাড়ি থেকে যখন একটু বয়স হয়েছে, বড় হয়েছে, তখন বাবার সামনে নিয়ে আসছে সন্তানকে। কিন্তু বাবার মনে দয়া মায়া কিছুই হলো না, বরংস স্ত্রীকেও বুঝতে দেয় নাই যে আমার কিন্তু রাগ হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমার মেয়ে সন্তান হয়েছে। স্ত্রীকে বুঝতে না দিয়ে বরংস বলল, ঠিক আছে, তুমি নিয়ে আসছো, আমি খুশি হয়েছি, আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাব, কালকে সকালবেলা ওকে সুন্দর করে রেডি করে দিও।
তো এই কথাগুলো আরেকটু ভালো করে বলতে পারলে ভালো লাগতো। আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি, কাশি আছে, এজন্য আমি সুট্টুর দিয়ে কথা বলতে পারতেছি না, স্বাভাবিকভাবে বলতেছি। সুন্দর করে রেডি করে দেওয়া হলো সকালবেলা। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই সন্তানকে নিয়ে তিনি রওনা দিয়েছে, বেড়াতে যাচ্ছে। তার স্ত্রীকে বলে গেল, এখন যেতে যেতে সন্তানকে নিয়ে রওনা দিছে বাবা। যাওয়ার পথে পথিমধ্যে মরুভূমি অঞ্চল, দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে বাবা একটা কূপ খনন করতেছে। এখন মেয়ে বলতেছে, বাবা তুমি না বেড়াতে যাবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কূপ খনন করতেছো, একটা গর্ত খনন করতেছো, এটা এখন না করলে হয় না, চলো। তো বাবা কোনো কথা বলতেছে না, সে সমানে গর্ত খনন করতেছে। এখন মেয়ে দেখতেছে যে বাবার কপাল ঘামিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। তো বাবার কাছে যেই রুমাল ছিল বা কাপড় ছিল সেটা দিয়ে বাবার কপালটা মুছে দিচ্ছিল। এরপরে কিছুক্ষণ পরে যখন গর্ত খনন করা হয়ে গেছে, বাবা কোনো কথা বলল না, চুপচাপ গর্ত থেকে বের হয়ে এসে ওই আপন নিজের সন্তানকে ওই কূপের ভিতরে ঠেলা মেরে এরপরে নিচে ফেলে দেয়। এই সন্তান তখন বলে, বাবা বাবা আমি তোমার পরিচয় দেব না, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাবার পরিচয় দেব না, এখান থেকে আমি বের হয়ে চলে যাব, জীবনে ভিক্ষা করে খাবো, এরপর তুমি আমাকে মুক্তি দাও। এই পাষাণ হৃদয়ের বাবা এরপরও তাকে মুক্তি দেয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপরে একটা পাথর নিক্ষেপ করলো, জায়গায় মৃত্যুবরণ করলো। ওই যে জায়গাটা যেখানে গর্ত খনন করে মেয়েকে ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করে জীবন্ত হত্যা করলো, ওই জায়গাটা কাবা ঘরের পাশে, একেবারেই পাশে। এবং এই জায়গাটা আমি শুনেছি যে সৌদি সরকার অনেকবার চেষ্টা করছে বিল্ডিং করার জন্য, ভবন করার জন্য, কিন্তু এখানে কোন ইঞ্জিনিয়ার এসে ভবন করার জন্য যখন চেক করে, তখন ওই জায়গাটা আর বিল্ডিং করার উপযোগী হয় না, বিল্ডিং করতে আর পারতেছে না। যত মানুষ যায় ওইখানটা এরকম ফাঁকা, আশেপাশে 120 তলা, 60 তলা, 80 তলা বিল্ডিং, বিশাল বড় বড় ভবন রয়েছে। অথচ সামান্য আপনার এই মসজিদের যে জায়গাটুক, এতটুক জায়গা মোটামুটি হবে বা একটু বেশি হবে, এতটুক জায়গা ওইখানে ওইভাবেই পড়ে আছে। ওইখানে ভবন নির্মাণ এখন পর্যন্ত ভবন নির্মাণ করতে পারে নাই। তো আল্লাহ তাআলা হয়তোবা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিবেন, যেহেতু তিনি তওবা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিকটে গিয়েছেন, তওবা করার সুযোগ পেয়েছেন। এই যে ইতিহাস, এখান থেকে আমাদেরকে আরো একটা শিক্ষা, যে নারীদেরকে সম্মান কিন্তু ইসলাম দিয়েছে। নারীদের মর্যাদা, নারীদের সম্মান, আগের যুগে নারীদের কোনো সম্মান করা হতো না, ইসলাম নারীদেরকে সম্মানের আসনে তুলেছে। অথচ আমরা ইসলামকে দোষারোপ করি যে ইসলাম নারীদেরকে সম্মান দেয় না। নারীদেরকে যদি ইসলাম সম্মান না দেয়, তাহলে কোন জায়গায় সম্মান পায়? নারীদেরকে উলঙ্গ করলে সেখানে সম্মান পাওয়া যায় না। নারীদেরকে ইসলাম সম্মানের আসনে তুলবে, এবং ইসলাম যদি পরিপূর্ণভাবে ইসলাম, রাষ্ট্রীয়ভাবে ইসলাম যায়, তাহলে দেখবেন নারীরা সম্মান আরো বেশি মর্যাদায়, নারীরা বেশি সম্মানের আসনে থাকবে ইনশাআল্লাহ। তো এই আজকের এই অগোছালো আলোচনা, মোটামুটি যেখান থেকে যতটুকু আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।